আল্লাহর রাসূলের আসার আগে এই জমিনে মহিলাদের কোনো সম্মান ছিল না, তাদেরকে জীবিত কবর দেওয়া হতো। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে একজন সাহাবী ডাক দিয়ে বলল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর রাসূল, আমি এসেছি, আমি এমন একটা অপরাধ করেছি, আমি কি জান্নাতে যাব? আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? এই কথা বলার পরে আল্লাহর রাসূল বলেছে, তুমি কলিমা পড়েছো? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কলিমা পড়ে না মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। সেই কথা বলার পরে ওই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা অপরাধ করেছি, সে অপরাধটি কি আল্লাহ আমাকে মাফ করবে নাকি? তুমি কি অপরাধ করেছো? আমি একজন কন্যা সন্তানের পিতা ছিলাম, আমি সেই কন্যা সন্তানকে, আমার স্ত্রীকে মিথ্যা কথা বলে এই জমিন থেকে বিদায় দেওয়ার জন্য আমি চেষ্টা করেছিলাম। আমি মিথ্যা কথা বলে আমার স্ত্রীকে বললাম, ও আমার স্ত্রী, আমার এই কন্যা সন্তানকে নিয়ে একটি দাওয়াত খাওয়ার জন্য যাব। আমার স্ত্রী আমার কন্যা সন্তানকে সাজগোজ করিয়ে বাহির করে দিল। আমি যেতে যেতে গভীর জঙ্গলের ভিতরে যখন গেলাম, জঙ্গলের ভিতরে গিয়ে একটি গর্ত করা আরম্ভ করলাম। গর্ত করার সময় আমার কাপড়ে যখন ময়লা ভাসতেছিল, আমার এই কন্যা সন্তান বলতেছে, আব্বাজান, এত কষ্ট কি জন্য আপনি করতেছেন? আপনার শরীরে ময়লা ভাসতেছে, সেইগুলো ছেড়ে দিচ্ছে। গর্ত করা যখন শেষ হয়ে গেল, শেষ হওয়ার সাথে সাথে আর দেরি করে নাই, ওই কন্যা সন্তানকে ওই গর্তের ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দিল। ফেলে দেওয়ার সাথে সাথে ওই সন্তান বলল, আব্বাজান, সমাজে আমি আপনাকে কন্যা সন্তানের পিতা পরিচয় দিয়ে আমি আপনাকে অপমানিত করব না, আমার প্রাণটা একটু ভিক্ষা দাও। এই কথা বলার পরও ওই পাষাণ অন্তরের ওই বাবার অন্তর কামে দিয়ে ওই মহিলাকে মন জামা পাথর চাপিয়ে দিল। আর শরীর থেকে এমন ভাবে রক্ত বাহির হয়ে নিজের এই পিতার কাপড়ে লেগে গেল। এই কথা বলার পরে আল্লাহর রাসূলের দুই চোখ দিয়ে পানি বাইরে হলো। তখন আল্লাহর রাসূল বলতে লাগলো, মানুষকে এইভাবে জীবিত মানুষকে হত্যা করতে পারে নাকি? ও আমার মহিলারা, মা এবং বোনের জাতিরা, সেই আইয়ামে জাহেলিয়াতের যুগ আল্লাহর রাসূল আসার পরে ধূলিসাৎ হয়ে গিয়েছে। ও আমার মা এবং বোনের জাতিরা, আল্লাহর রাসূল আসার পরে মহিলাদের অধিকার বেশি এসে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল আসার পরে ওই সমস্ত জালেমদের সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে গিয়েছে। আল্লাহর রাসূলের সেই সুন্নাত, সেই চরিত্র আমাদের একেবারে গ্রাম থেকে ধরে আমাদের সংসদ পর্যন্ত যখন চলে যাবে, আর এই গ্রামে, এই দেশে, এই সমাজে কোনো শান্তি থাকবে না। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নিজের শরীরের ভিতরে, আমাদের পরিবারের সদস্যের ভিতরে, আমাদের গ্রামের ভিতরে, আমাদের মহল্লার ভিতরে, আমাদের ইউনিয়নের ভিতরে আল্লাহর রাসূলের সেই চরিত্র যদি আমরা উপহার দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই দুঃখ দুর্দশা দূর করে একেবারে সোনালী যুগ আমাদের কাছে আবার ফিরিয়ে দেবে। সুবহানাল্লাহ। শায়ের যেভাবে বলেছেন, सबक फिर पर सदाकत का, शुजात का, अदालत का, लिए जाए काम तुझसो दुनिया की इमामत का। মুসলমানের সেই চরিত্র আবার যদি ফিরে আসে, ওই নেতৃত্বের দায়িত্ব মুসলমানদের হাতে আবার ফিরে আসবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিনা, আমরা আমাদের ভিতরে বৈষম্য থাকতে পারবে না। ছাত্র আন্দোলন যেই জন্য হয়েছে,
সেই বৈষম্য আমাদের কাছ থেকে একেবারে দুলিচাত করে দিতে হবে। আমাদের কালো আর দলাম, সুন্দর আর কুসুন্দর সমস্ত মানুষ একত্রিত হয়ে যেতে হবে। আল্লাহর বান্দা, যেহেতু আমাদের আশেপাশে ভিন্ন জাতি আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, আল্লাহর বান্দারা সমস্ত আল্লাহর বান্দা আল্লাহর কাছে কি সমান? আমাদের কাছে তারা নিরাপদ, আমাদের কাছে তারা নিরাপদ। তাদের কাছে এমন ভাবে সুন্দর ব্যবহার করে তাদেরকে দাওয়াত দিতে হবে, যেভাবে দিয়েছিল আল্লাহর রাসূল। আস্তে আস্তে ডাকতে ডাকতে একেবারে কাছে যখন আনলো, আল্লাহর রাসূলের সেই আন্তরিকতা মহাব্বত দেখে আল্লাহর সেই বান্দারা কলিমা পড়ে নিয়েছিল। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নরম একটা জিহ্বা দিয়েছে, মানুষদেরকে নরম নরম কথা বলে মানুষদেরকে দ্বীনের পথে ডাকার জন্য, ভালোর পথে ডাকার জন্য, আমাদেরকে ভয় দেখিয়ে ডাকার সেই পন্থা কোরআনেও নাই, হাদিসেও নাই। আমরা এমন ভাবে মানুষদেরকে দ্বীনের পথে ডাকবো, ইসলামের পথে ডাকবো, যে দ্বীনের ভিতরে আছে এই সুশৃঙ্খল শান্তি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারীমে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদেরকে উপহার দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, আমাদের সেই সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ আমলগুলো করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমরা যখন সেই সুন্দর আমলগুলো করে দুনিয়া থেকে বিদায় নেব, চায়ের দোকানে বসে আমাদের বদনাম হবে না, চায়ের দোকানে বসে আমাদের সুনাম করা হবে। আমাদের সেই চরিত্র আমাদের শরীরে গঠন করে জমিন থেকে বিদায় নেওয়ার চেষ্টা করতে হবে। এমন জীবন করিবে গঠন, হাসিবে সবে, কাঁদিবে ভুবন। সেই সুন্দর জীবন গঠন করে যদি আমরা যেতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, তাহলে দুনিয়া এবং আখিরাত আমাদের দুটোই কামিয়াবি হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা অনেক দিন এই কোরআন এবং হাদিসের কথা, দ্বীনের কথা, সুন্নাহর কথা ওপেন ভাবে বলতে পারি নাই প্রায় 15, 17, 16 বছর পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা ওপেন ভাবে বলার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা সুযোগ হয়েছে, সুযোগ দিয়েছেন। সেই সুযোগে যদি আমরা বসে থাকি, কাল কিয়ামতের ময়দানে আমরা বেঁচে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যারা কোরআন পড়েছে, হাদিস পড়েছে, তাদেরকে জিয়লখানায় নিয়ে মার দেওয়া হয়েছে। তাদেরকে কি করেছে? এই জীবন্ত মানুষ ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের সেই বান্দাদের কোনো অপরাধ ছিল না। আমি একটা সব সময় উদাহরণ দিই, আমাদের দেশের যিনি আগে শাসন করেছিল শেখ মুজিবুর রহমান, তিনি আল্লাহর সৃষ্টি, তাকে মেরে ফেলেছে, এটা অন্যায় করেছে। যেহেতু মানুষ বানিয়েছেন আল্লাহ, মারার ক্ষমতা কাউকে দেয়নি। আর শেখ জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনিও মানুষ ছিলেন, তাকেও মেরে ফেলা হয়েছে। তিনি মারার অধিকার কাউকে দেয়নি। সম্মানিত হাজিরিন, আমি এই উদাহরণ দিয়ে থাকি এই জন্য, তারা দেশ শাসন করেছে, একজন আরেকজনের সাথে মনোমালিন্য থাকতে পারে, এই জন্য তাদেরকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে। কিন্তু যেই কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী থেকে ধরে যারা দ্বীনের কথা বলতো, কোরআনের কথা বলতো, তাদেরকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে। ঠিক কেমন বলেন? সম্মানিত হাজিরিন, তারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন শেখ মুজিবুর রহমান। তার বেটি অনেক দিন এই দেশকে শাসন করেছে। আর জিয়াউর রহমান বিদায় নিয়েছেন, তার স্ত্রী অনেক দিন শাসন করেছে। এই জমিন খুঁজে রক্ত, এই জমিনে শহীদদের রক্ত ভিজা জমিন, একদিন না একদিন এই জমিনে কোরআনের রাজ কায়েম হবে। ঠিক কিনা বলেন? এইটা কি কোরআন? এই কোরআনের আইন চলবে, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন। আমরা সবাই চাই আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন যখন কায়েম হয়ে যাবে, ও আল্লাহর বান্দা, আমরা যে দাওয়াত দিচ্ছি সেই দাওয়াত যদি সমস্ত উলামাদের ওয়াজ যদি এক পাল্লায় রাখা হয়,
আর যদি ওই ওই সংসদ থেকে যদি একটা বক্তব্য দেওয়া হয়, সমস্ত আলেমরা যদি বলেন এক ওয়াক্ত নামাজ না পড়লে জরিমানা হবে, এক ওয়াক্ত নামাজ না পড়লে জেল কাটতে হবে, সেইভাবে যদি সবাই বলে একজন একজন লুকিয়ে লুকিয়ে না পড়ার চেষ্টা করবে। কিন্তু যদি ওই সংসদ থেকে আইন পাস হয়ে যায়, তাহলে সেই একটা কথার বিনিময়ে আল্লাহর এই জমিনে দ্বীন কায়েম হবে, নামাজ কায়েম হবে, দ্বীন প্রতিষ্ঠা হয়ে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের পক্ষে কথা বলার জন্য আমাদের সমস্ত কিছু উজাড় করে দিয়ে আপনার আমার ঈমানকে তাজা করে লিল্লাহি তাকবীরের স্লোগান এই জমিনে আমরা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর এই জমিনে এতদিন পর্যন্ত প্রায় 15-16 বছর পর্যন্ত এই জমিন উপবাস ছিল, এই জমিনে তাকবীর দিতে দেওয়া হয়নি। জালেমরা, সেই জালেমদের একদিন নয় একদিন শেষ আসে। সেই জালেম যেভাবে আগে দুঃসাত হয়ে গিয়েছিল, সেই জালেমদের নাতিপুতিরও সেভাবে থাকবে। তারা এই জমিনে পুরা দিন থাকতে পারবে না, পুরা জীবন থাকতে পারবে না। তাদের একদিন না একদিন শেষ আছে। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, কোরআনের পতাকা উড্ডীন হবে। আমরা সেই প্রত্যাশা নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, যেই তাকবীর শুনলেন, যে তাকবীরের আওয়াজ দুনিয়ার কোন আওয়াজ সেই রকম নয়। যে তাকবীর শুনলে মানুষেরা কম্পিত হয়ে যায়, ইহুদি নাসারারা, আল্লাহর বান্দা একবারে কি হয়ে যায়, ভয় পেয়ে যায়। সেই তাকবীর হচ্ছে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সবাই বলেন তো একটু, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দ্বীন ইসলামের আলো। সেই স্লোগান যখন আমরা দেব, আমাদের মুসলমানদের ভিতরে যারা মুনাফিক আছে, জালেম আছে, তাদের ভিতরেও কম্পন শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমাদেরকে সেই মানের বলে বলিয়ান হয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। আমরা ভীত হব না, আমরা নিস্তব্ধ হব না। বেঈমানি মুনাফিকি চলবে না ভাই, চলবে না। এবার আসিতেছে ইসলামী জমানা, ঠিক কিনা? আমরা হলাম সবাই নবীর সেনা, ভয় করি না মোরা গ্রেনেডে বোমা, মানি না মানব না কারো মানা, জান্নাত হবে মোদের শেষ ঠিকানা। আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না, যতই দিনে কোরআনকেও বিধান পাব না। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তাকবীরে দিয়ে দিয়ে আল্লাহর এই জমিন থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সকল বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ কি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই নবীজির চরিত্র আমরা উপরে ফিট করলে হবে না, আমাদের ভিতরেও থাকতে হবে। আমরা উপরে কথা বলবো সুন্দর, কিন্তু আমরা কাজ করব ফেরাউনের মতো, সেইভাবে হবে না। উদ্দেশ্যে ফরিত ও বল তোলে ঈদের বইতাইলে হাম নইব। ও আল্লাহর বান্দা, আমরা যেই মুখ আর
কাজে পরিণত, আমাদের কথার কাজে পরিণত, এই একেবারে সিস্টেমে যেতে হবে। আমরা যদি মুখে এক কথা বলি, কাজে পরিণত না করি, আমাদেরকে বলা হবে মুনাফিক। আমরা মুখে যেই কথা বলবো, সাদাবাজি করব না, টেন্ডারবাজি করব না, একজন আরেকজনকে কষ্ট দেব না, একজন আরেকজনকে ভয় দেখাবো না, সেই কথা আমরা মুখ দিয়ে বলবো, আমরা কাজে পরিণত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। একজনের অর্জিত সম্পদ যদি আপনি সেইখান থেকে বাদ নিতে চান, আল্লাহর বান্দা, আল্লাহ সব কিছু মাফ করবে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে না। এই জন্য আমরা আমাদের নিজের অর্জিত সম্পদের উপরে দাঁড়িয়ে থাকার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজরিন, এছাড়া আজান হয়ে গেছে, এলোমেলো অবস্থায় কিছু কথাবার্তা বললাম। আল্লাহ সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সবাই দোয়া করবেন স্বপ্নশ্রী সংগঠনের যেই এই সদস্য ভাইয়েরা আছে, তাদেরকে যাতে এই মাহফিল আজীবন টিকে রাখার তৌফিক দান করেন। তাদেরকে আমি কালকে একটা কথা বলেছিলাম, 6ষ্ঠ বছরে পদার্পণ করতেছে এই মাহফিল। প্রথম বছর আমি তাদেরকে বলেছি, প্রথম বছর ফজর, দ্বিতীয় বছর জোহর, তৃতীয় বছর আসর, চতুর্থ বছর মাগরিব, পঞ্চম বছর এশা। যখন 6ষ্ঠ বছরে এসে গেছে, ও আমার কলিজার টুকরা স্বপ্ন সিঁড়ির সদস্য ভাইয়েরা, আপনাদের সেই 5 ওয়াক্ত 5 বছরের জন্য দিলাম। আর এই 6ষ্ঠ বছরে আপনাদেরকে পয়গম্বররা যেই কাজ করতেন, আউলিয়ায়ে কেরামরা যেই কাজ করতেন, সেই তাহাজ্জুদ নামাজ গুজারি হতে হবে ইনশাআল্লাহ। এই মাহফিল যেভাবে প্রতিষ্ঠা করেছেন, নিজের জীবনে নামাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবেন। এই আহ্বানটুকু রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।